জয় রাধে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমুদ্র পতন লীলা পার্ট 3। রাধিকাদি গোপীগণ সঙ্গে একত্র মেলি যমুনার জলে মহারঙ্গে করেন কেলি। শ্রীমতী রাধারানী প্রমুখ গোপীদের সঙ্গে তিনি মহারঙ্গে জলকেলি করছিলেন। তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী সখীগণে দেখায় সেই রঙ্গে। তীরে দাঁড়িয়ে আমি গোপিকাদের সঙ্গে সেই জলকেলি দেখছিলাম। এক সখী অন্য সখীদের রঙ্গ করে সেই জলকেলি দেখাচ্ছিলেন। পট্টবস্ত্র অলঙ্কারে সমর্পিয়া সখী করে সূক্ষ্ম শুক্ল বস্ত্র পরিধান। কৃষ্ণ লইয়া কান্তাগণ কইলা জলাবগাহন, জলকেলি রচিলা সুঠাম। গোপিকারা তাদের পট্টবস্ত্র এবং অলঙ্কার সখীদের হাতে দিয়ে সূক্ষ্ম শুক্ল বস্ত্র পরিধান করলেন। তখন কৃষ্ণ তার প্রিয়তমা গোপীদের নিয়ে স্নান করার জন্য জলে নামলেন এবং যমুনার জলে অতি সুন্দরভাবে জলকেলি করতে লাগলেন। সখী হে দেখো কৃষ্ণের জলকেলি রঙ্গে, কৃষ্ণমত্ত করিবার চঞ্চল করপুর পুষ্কর, গোপীগণ করিনীর সঙ্গে। হে সখী, শ্রীকৃষ্ণের জলকেলি দর্শন করো। কৃষ্ণের চঞ্চল করযুগল পদ্মফুলের মতো, আর সে মদমত্ত গজরাজের মতো হস্তিনী সদৃশ্য গোপিকাদের সঙ্গে মহারঙ্গে জলকেলি করছে। আরম্ভিলা জলকেলি অন্য হন্যে জল ফেলাফেলি, হুড়াহুড়ি বর্ষে জলধার। সবে জয় পরাজয় নাহি কিছু নিশ্চয়, জলযুদ্ধ বাড়িল আপার। তাদের জলকেলি শুরু হলো, তারা একে অপরের গায়ে জল ছেটাতে লাগলেন। সে প্রবল জল বর্ষণে কে জিতল কে হারল তা বোঝার উপায় ছিল না। এইভাবে প্রবল জলযুদ্ধ হতে লাগলো। অর্থাৎ গোপীরা শ্রীকৃষ্ণ সকলে মিলে কি হলো, একে অপরের ওপরে জলকেলি করছিলেন, একে অপরের গায়ে জল ছিটিয়ে ছিটিয়ে। বর্ষে স্থির তরিদগণ সিঞ্চে শ্যাম নবঘন, ঘন বর্ষে তরিত উপরে। সখীগণের নয়ন তৃষিত চাতকগণ, সেই অমৃত সুখে পান করে। স্থির তরিতের মতো গোপীরা নবঘন শ্যাম কৃষ্ণকে জল বর্ষণ করে সিঞ্চন করতে লাগলেন। অর্থাৎ কি, শ্রীকৃষ্ণকে গোপীরা কি করছেন, জল দিয়ে সিঞ্চন ভেজাতে লাগলেন। আবার শ্যামরূপ নবঘন ও পুনরায় গোপীরূপী তরিত সমূহের উপর জল বর্ষণ করতে লাগলেন। আবার শ্রীকৃষ্ণও তাদের ওপরে জল বর্ষণ করতে লাগলেন। সখীদের নয়ন তৃষ্ণার্ত চাতক পাখির মতো সেই অমৃত পান করতে লাগলো। প্রথমে যুদ্ধ জলাজলি, তবে যুদ্ধ কড়াকড়ি, তার পাছে যুদ্ধ মুখামুখি। তবে যুদ্ধ হৃদাহৃদি, তবে হইল রদারদি, তবে হইল যুদ্ধ নখানখি। প্রথমে জল ছিটিয়ে যুদ্ধ হচ্ছিল, তারপর তারা হাতাহাতি করে যুদ্ধ করতে লাগলেন। তারপর মুখোমুখি যুদ্ধ হতে লাগলো, তারপর বক্ষে বক্ষে, তারপর দাঁতে দাঁতে এবং অবশেষে নখে নখে যুদ্ধ হতে লাগলো। সহস্র করে জল সেকে, সহস্র নেত্রে গোপী দেখে, সহস্র পদে নিকট গমনে। সহস্র মুখ চুম্বনে, সহস্র বপু সঙ্গমে, গোপীর নর্ম শুনে সহস্র কানে। সহস্র হাতে জল ছেটানো হচ্ছিল, 1000 হাত দিয়ে জল ছেটানো হচ্ছিল এবং গোপিকারা সহস্র নেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। তাদের সব জায়গায় যেন, সব অঙ্গ থেকে যেন চক্ষু দেখা যাচ্ছিল এবং তারা যেন সহস্র 1000 নেত্রে যেন শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন। সহস্র পদে তারা তার কাছে এসেছিলেন এবং সহস্র মুখে তাকে চুম্বন করেছিলেন। সহস্র বপু তাকে আলিঙ্গন করেছিলেন এবং সহস্র কর্ণে গোপিকারা তার পরিহাস বাক্য শ্রবণ করেছিলেন। কৃষ্ণ রাধা লইয়া বলে, গেলা কণ্ঠ দগ্ন জলে, ছাড়িলা তাহা যাহা অগাধ পানি। দেহ কৃষ্ণ কণ্ঠ ধরি ভাসে জলের উপরি, গজ দেখাতে জয়ছে কমলিনী। কৃষ্ণ বলপূর্বক শ্রীমতী রাধারানীকে কণ্ঠ পর্যন্ত গভীর জলে নিয়ে গেলেন এবং তারপর গভীর জলে তাকে ছেড়ে দিলেন। শ্রীমতী রাধারানী তখন কৃষ্ণের গলা জড়িয়ে ধরে জলের উপর ভাসতে লাগলেন। তখন তাকে হস্তি কর্তৃক উৎপাটিত পদ্মের মতো মনে হচ্ছিল।
যত গোপ সুন্দরী কৃষ্ণ তত রূপ ধরি, সবার বস্ত্র করিলা হরণে, যমুনা জল নির্মল অঙ্গ করে ঝলমল, সুখে কৃষ্ণ করে দর্শনে। সেখানে যত গোপ সুন্দরী ছিলেন, শ্রীকৃষ্ণ তত রূপ ধারণ করে তাদের সকলের বস্ত্র হরণ করলেন। যমুনার নির্মল জলে তাদের অঙ্গ তখন ঝলমল করছিল এবং মহাসুখে শ্রীকৃষ্ণ তাদের সৌন্দর্য দর্শন করছিলেন। পদ্মী নীলতা সখী চয় কইল কারো সহায়, তরঙ্গ হস্তে পত্র সমর্পিল, কেহ মুক্ত কেশপাশ আগে কইল অধবাস, হস্তে কেহ কঞ্চুলি ধরিল। পদ্মী নীলতা গোপীদের সখী এবং তাই সে পদ্মপত্র দিয়ে তাদের সাহায্য করল। যমুনার জলে পদ্মপাতা বিছিয়ে তারা গোপীদের অঙ্গ আবৃত করল, আর কোনো কোনো গোপী তাদের কেশ পাশ মুক্ত করে অধবর্ষণ কল্পনা করলেন, আর কেউ তাদের হাত দিয়ে তাদের বক্ষ আবৃত করলেন। কৃষ্ণের কলহ রাধা শনি গোপীগণ সেই ক্ষণে, হেমাব্জ বনে গেলা লুকাইতে, আকণ্ঠ বপু জলে পৈশে মুখপাত্র জলে ভাসে, পদ্মে মুখে না পারি চিনিতে। তখন শ্রীমতী রাধারানীর সঙ্গে কৃষ্ণের কলহ হলো এবং সেই সময় গোপিকারা শ্বেত পদ্মবনে গিয়ে লুকিয়ে রইলেন। তারা তখন আকণ্ঠ জলে নিমজ্জিত হয়েছিলেন এবং তাদের মুখপাত্র জলের উপর ভাসছিল। তখন বোঝা যাচ্ছিল না কোনটি তাদের মুখ এবং কোনটি পদ্মফুল। এথে কৃষ্ণ রাধা শনে কইলা যে আছিল মনে, গোপীগণ অন্বেষিতে গেলা, তবে রাধা সূক্ষ্মমতি জানিয়া সখীর স্থিতি, সখী মধ্যে আসিয়া মিলিলা। অন্য গোপীদের অগোচরে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে তাদের মনের ইচ্ছা মতো আচরণ করলেন। গোপীরা যখন তাদের খুঁজতে লাগলেন, তখন সূক্ষ্ম বুদ্ধিমতী রাধারানী তার সখীদের অবস্থা বুঝতে পেরে তাদের সঙ্গে এসে মিলিত হলেন। যত হেমাব্জ জলে ভাসে তত নীলাব্জ তার পাশে, আসি আসি করয়ে মিলন, নীলাব্জে হেমাব্জে ঠাকে যুদ্ধ হয় প্রত্যেকে, কৌতুকে দেখে তীরে সখীগণ। জলে যত শ্বেতপদ্ম ভাসছিল তত নীলপদ্ম তাদের কাছে এলো। নীলপদ্মের সঙ্গে শ্বেতপদ্মের যখন স্পর্শ হলো, তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হলো। যমুনার তীরে দাঁড়িয়ে সখীরা কৌতুক সহকারে তা দেখতে লাগলেন। চক্রবাক মণ্ডল পৃথক পৃথক যুগল, জল হইতে করিল উদ্গম, উঠিল পদ্মমণ্ডল পৃথক পৃথক যুগল, চক্রবাকে কইল আচ্ছাদন। গোপীদের উন্নত স্তনযুগল যেন জোড়া জোড়া চক্রবাক পাখির মতো জল থেকে উত্থিত হল। তখন নীল কমল সদৃশ কৃষ্ণের হস্তযুগল তাদের আচ্ছাদন করল। উঠিল বহু রক্তোৎপল পৃথক পৃথক যুগল, পদ্মগণের কইল নিবারণ, পদ্ম চাহে লুটি নিতে উৎপল চাহে রাখিতে, চক্রবাক লাগি দুহারণ। গোপীদের হাতগুলি লাল পদ্মের মতো, তারা যুগলে যুগলে উঠে নীল পদ্মগুলিকে নিবারণ করতে লাগলো। নীল পদ্মগুলি চক্রবাকগুলিকে লুটতে চায় আর লাল পদ্মগুলি তাদের রক্ষা করতে চায়। সুতরাং উভয়ের মধ্যে যুদ্ধ হতে লাগলো। পদ্মোৎপল অচেতন চক্রবাক সচেতন, চক্রবাকে পদ্ম আস্বাদয়, ইহা দুহার উল্টা স্থিতি, ধর্ম হইল বিপরীতি, কৃষ্ণের রাজ্যে ওইছে ন্যায় হয়। নীলপদ্ম ও রক্তোৎপল প্রেমে অচেতন, চক্রবাকগুলি সচেতন হলেও নীলপদ্ম চক্রবাকগুলিকে আস্বাদন করতে লাগলো। এটি বিপরীত স্থিতি, কিন্তু কৃষ্ণের রাজ্যে এরকমই বিরুদ্ধ ধর্ম অনুষ্ঠিত হতে দেখা যায়। সাধারণত চক্রবাক পাখি পদ্মফুলকে আস্বাদন করে, কিন্তু কৃষ্ণের এই লীলায় অচেতন পদ্মই সচেতন চক্রবাককে আস্বাদন করে। মিত্রের মিত্র সহবাসী চক্রবাকে লুটতে আসি, কৃষ্ণের রাজ্যে ওইছে ব্যবহার, অপরিচিত শত্রুর মিত্র রাখে উৎপল, এ বড় চিত্র, এই বড় বিরোধ অলঙ্কার। সূর্যের বন্ধু নীলপদ্ম স্বাভাবিকভাবেই চক্রবাকের সহবাসী, কিন্তু মিত্র হওয়া সত্ত্বেও তারা চক্রবাকগুলিকে লুণ্ঠন করতে লাগলো। রক্তোৎপল রাত্রে ফোটে বলে চক্রবাকের অপরিচিত বা শত্রু, কিন্তু কৃষ্ণলীলায় গোপীদের হস্তরূপ সেই রক্তোৎপল তাদের স্তনরূপ চক্রবাককে রক্ষা করে। এটি বড়ই বিচিত্র। অতএব এই স্থলে বিরোধ অলঙ্কার। সূর্যের উদয়ে নীলপদ্ম ফোটে, তাই সূর্য নীলপদ্মের মিত্র। চক্রবাক পাখিও সূর্যের উদয়ে আবির্ভূত হয়।
তাই চক্রবাক এবং নীলপদ্ম স্বাভাবিকভাবেই পরস্পরের বন্ধু, কিন্তু তা সত্ত্বেও নীলপদ্ম এখানে চক্রবাককে লুণ্ঠন করছে। চক্রবাক চেতন আর পদ্ম হলো অচেতন, কিন্তু এখানে কৃষ্ণ কররূপ, নীলপদ্ম অচেতন হয়েও গোপী বক্ষরূপ সচেতন চক্রবাককে আক্রমণ করছে। এটি বিরোধ অলঙ্কার। সূর্যের উদয়ে রক্তোৎপল মুদ্রিত হয় বলে সূর্য উৎপলের শত্রু, রাত্রে উৎপল প্রস্ফুটিত হয় বলে তা চক্রবাকের অপরিচিত। কিন্তু এখানে সূর্য উৎপলের শত্রু এবং চক্রবাক সেই শত্রুর মিত্র। গোপী বক্ষরূপ চক্রবাকী এখানে গোপিকারূপ রক্তোৎপাল কর্তৃক রক্ষিত। এটিও বিচিত্র বিরোধ অলঙ্কার। অতিশয়োক্তি বিরোধাভাস দুই অলঙ্কার প্রকাশ করি কৃষ্ণ প্রকট দেখাইল, যাহা করি আস্বাদন আনন্দিত মোর মন নেত্রকর্ণ যুগ্ম জুড়াইল। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীকৃষ্ণ তার লীলায় অতিশয়োক্তি এবং বিরোধাভাস এই দুটি অলঙ্কার প্রকাশ করেছেন। তা আস্বাদন করে আমার মন আনন্দিত হয়েছে এবং আমার চক্ষু ও কর্ণ সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছে। হয়েছে বিচিত্র ক্রীড়া করি তীরে আয়লা শ্রীহরি, সঙ্গে লইয়া সব কান্তাগণ গন্ধ তৈল মর্দন আমলকি উদ্ধর্তন সেবা করে তীরে সখীগণ। এভাবে বিচিত্র লীলা বিলাস করে শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের সঙ্গে নিয়ে যমুনার তীরে উঠে এলেন। তখন তীরস্থিত সখীরা শ্রীকৃষ্ণ এবং গোপীদের অঙ্গে গন্ধ তেল ও আমলকির আবাটা দিয়ে মর্দন করে দিলেন। পুনরূপী কৈল স্নান শুষ্ক বস্ত্র পরিধান রত্ন মন্দিরে কৈলা আগমন, বৃন্দা কত সম্ভার গন্ধ পুষ্প অলঙ্কার বন্যবেশ করিল রচন। তারপর তারা আবার স্নান করলেন এবং তারপর শুষ্ক বস্ত্র পরিধান করে রত্ন মন্দিরে গেলেন, যেখানে বৃন্দাদেবী সুগন্ধি ফুলের অলঙ্কারে তাদের বন্যবেশ রচনা করলেন। বৃন্দাবনে তরুলতা অদ্ভুত তাহারও কথা, 12 মাস ধরে ফুল ফল। বৃন্দাবনে দেবীগণ কুঞ্জ দাসী যতজন, ফল পারি আনিয়া সকল। বৃন্দাবনের সমস্ত বৃক্ষ এবং লতা অত্যন্ত অদ্ভুত, কেননা 12 মাস তাতে ফুল ফল ধরে। গোপিকারা এবং কুঞ্জদাসীরা তখন ফল পেরে নিয়ে এলেন। উত্তম সংস্কার করি বড় বড় থালি ভরি, রত্নমন্দিরে পিণ্ডারও পরে। ভক্ষ নিরুক্রম করি ধরিয়াছে সারি সারি, আগে আসন বসিবার তরে। সেই সমস্ত ফলগুলি ভালোভাবে পরিষ্কার করে তারা বড় বড় থালিতে করে রত্ন মন্দিরে পিঁড়ির উপর সেগুলি সারি সারি করে রাখলেন এবং সেই পিঁড়ির সামনে বসবার আসন পেতে দিলেন। এক নারিকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, কলা কলি বিবিধ প্রকার, পনস খর্জুর কমলা নারঙ্গ জাম সন্তরা, দ্রাক্ষা বাদাম মেওয়া যত আর। সেই ফলের মধ্যে ছিল নানা রকম ফল, যেমন কি নারকেল, আম, কলা, কলি, কাঁঠাল, খেজুর, কমলা, নারঙ্গ, জাম, সন্তরা, আঙ্গুর, বাদাম। খরমুজা, খিরিকা, তাল, কেশুর, পানিফল, মৃণাল, বিল্ল, পিলো, দারম্বাদি যত। কোন দেশে কার খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি, সহস্র জাতি লেখা যায় কত। খরমুজা, খিরিকা, তাল, কেশুর, পানিফল, মৃণাল, বেল, পিল, এসব যত রকমের সব ফল সেগুলো নানা দেশেই পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনে যে সমস্ত হাজার হাজার রকমের ফল পাওয়া যায়, যাদের বর্ণনা লিখেও শেষ করা যায় না। গঙ্গা জল অমৃত কেলি, পীযূষ গ্রন্থি কর্পূর কেলি, সরপুরি অমৃতি পদ্মচিনি, খণ্ড ক্ষীরিসার বৃক্ষ, ঘরে করি নানা ভক্ষ, রাধা যাহা কৃষ্ণ লাগি আনি। গঙ্গা জল, অমৃত কেলি, পীযূষ গ্রন্থি, কর্পূর কেলি, সরপুরি, পদ্মচিনি, অমৃতি, খণ্ড ক্ষীরিসার বৃক্ষ ইত্যাদি নানা প্রকার মিষ্টি শ্রীমতী রাধারানী ঘর থেকে তৈরি করে শ্রীকৃষ্ণের জন্য নিয়ে এসেছিলেন। ভক্ষের পরিপাটি দেখি কৃষ্ণ হইলা মহাসুখী, বসি কইল বন্য ভোজন, সঙ্গে লইয়ারা সখীগণ রাধা কইলা ভোজন, দুহে কইলা মন্দিরে শয়ন। সেই সমস্ত খাবারের পরিপাটি দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত সুখী হলেন এবং সেখানে বসে বনভোজন করলেন। তারপর সখীদের সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী ভোজন করলেন এবং তারপর শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ রত্ন মন্দিরে শয়ন করলেন।
কেহ করে বিজন, কেহ পাদ সম্বাহন, কেহ করাই তাম্বুল ভক্ষণ। রাধা কৃষ্ণ নিদ্রা গেলা সখীগণ শয়ন কইলা, দেখি আমার সুখী হইল মন। কোনো কোনো গোপী রাধাকৃষ্ণকে বিজন করতে লাগলেন, কেউ তাদের পা টিপে দিতে লাগলেন এবং কেউ তাদের তাম্বুল ভক্ষণ করালেন, অর্থাৎ পান সেবন করালেন। রাধাকৃষ্ণ যখন নিদ্রা গেলেন তখন সখীরাও শয়ন করলেন। তা দেখে আমার মন অত্যন্ত সুখী হয়েছিল। হেনকালে মোরে ধরি মহা কোলাহল করি, তুমি সব ইহা লইয়া আইলা। কাহা যমুনা বৃন্দাবন, কাহা কৃষ্ণ গোপীগণ, সেই সুখ ভঙ্গ করাইলা। সেই সময় তোমরা মহা কোলাহল করে আমাকে এখানে ধরে নিয়ে এলে। কোথায় সেই যমুনা নদী, কোথায় বৃন্দাবন, কোথায় কৃষ্ণ, কোথায় গোপীগণ? তোমরা আমার সেই সুখ স্বপ্ন ভেঙে দিলে। তাহলে মহাপ্রভু এতক্ষণ ধরে সেই সমুদ্রে যে লীলাগুলো দর্শন করছিলেন সেগুলো নিয়ে বলছিলেন। তারপর এখানে এসে তার যে সমস্ত ভক্তবৃন্দরা যখন তাকে সেই অবচেতন থেকে তখন জ্ঞান ফেরালেন, তখন তিনি বললেন যে তোমরা কোলাহল করে আমাকে এখানে নিয়ে চলে, সেখানে আমি বড় সুখে ছিলাম, কিন্তু সেখানে এসে কোথায় আমার সেই যমুনা, কোথায় বৃন্দাবন, কোথায় কৃষ্ণ, কোথায় গোপীগণ? তোমরা আমার সেই সুখের স্বপ্নটা ভেঙে দিলে। জয় রাধে।